শিক্ষার্থীরা, আজ আলোচনা করব নবম শ্রেণীর অধ্যায় 9 এর জৈব অণু। এই জৈব অণু অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে নিউক্লিক অ্যাসিড এবং ডিএনএ। ডিএনএ হচ্ছে তোমরা বায়োলজিক্যাল বইয়ের একটা অংশ। এই বায়োলজি পাঠের জন্য এই টপিকগুলো একটু ভেঙে ভেঙে করতে গেলে সময় লাগবে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে। এখন আলোচনা করব নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড থেকে প্রথমে মনে রাখতে হবে এটা নিউক্লিয়াসে পাওয়া গিয়েছে বলে এর নামকরণ করা হয়েছে নিউক্লিক অ্যাসিড। বর্তমানে শুধু নিউক্লিয়াসই পাওয়া যায় না, আরও অনেকভাবেই পাওয়া যায়। আজ এটা আলোচনা করব। এখন আসো দেখি আমাদের বইয়ে কি বলেছে। আমাদের বইয়ে বলেছে যে নিউক্লিক অ্যাসিড আসলে বৃহৎ জৈব অণু, যা প্রত্যেক জীবের জন্যই অপরিহার্য। আর নিউক্লিয়াসের ক্রোমোজোম ও রাইবোজোমের যে জৈব অণু থাকে তাকে নিউক্লিক অ্যাসিড বলে। অর্থাৎ নিউক্লিক অ্যাসিড কাকে বলে? নিউক্লিয়াসের ক্রোমোজোম আর রাইবোজোমের যে জৈব অণু থাকে এটাকে নিউক্লিক অ্যাসিড বলে। আর নিউক্লিয়াস ও রাইবোজোম ছাড়াও এখানে রয়েছে তোমার হচ্ছে মাইটোকন্ড্রিয়া, তারপরে হচ্ছে প্লাস্টিডে নিউক্লিক অ্যাসিড থাকবে। আর নিউক্লিক অ্যাসিড হচ্ছে পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেস বা ক্ষারক এবং ফসফরিক অ্যাসিড দিয়ে গঠিত এক ধরনের জৈব অণু, যা জীবের বংশগতির ধারাটাকে সব কার্যক্রম নিয়ন্ত্রণ করে। আর এই নিউক্লিক অ্যাসিড হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে ডিএনএ, আর একটি হচ্ছে আরএনএ। অর্থাৎ ডিএনএ হচ্ছে তোমার নিউক্লিক অ্যাসিডে রাইবোজ হলে আরএনএ হচ্ছে নিউক্লিক অ্যাসিডে রাইবোজ হলে, আর ডিএনএ হচ্ছে ডিঅক্সি রাইবোজ হলে। আরএনএ পাওয়া যায় হচ্ছে সাইটোপ্লাজমে, আর ডিএনএটা পাওয়া যায় হচ্ছে নিউক্লিয়াসে, মাইটোকন্ড্রিয়ায়, ক্লোরোপ্লাস্ট। আর মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস, যেটা তোমরা অষ্টম শ্রেণী থেকে জেনে আসছো। এখন আসো দেখি নিউক্লিয়াসে ডিএনএ সম্পর্কে আজ আলোচনা করব। দেখি তোমাদের বইয়ে কি বলেছে ডিএনএ সম্পর্কে। ডিএনএ হচ্ছে ডিএনএ বা অক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড কোষের সর্বাপেক্ষা স্থায়ী হচ্ছে রাসায়নিক অণু। আর এটা কোষের সামগ্রিক জীবে যত সমস্ত জৈবিক কাজ, বংশগতি ধারণ নিয়ন্ত্রণ করাই হচ্ছে এর কাজ। আর কয়েক ধরনের ভাইরাস ও সব ধরনের জীবেই তোমার হচ্ছে ডিএনএ থাকে। ক্রোমোজোম ডিএনএতেও কিছু প্রোটিন দ্বারা তৈরি হয়। আর এই অষ্টম শ্রেণীর অধ্যায়ের বিষয়ে তোমরা ক্রোমোজোম সম্পর্কে পড়ছো, যেমন হচ্ছে ক্রোমোজোম সম্পর্কে অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। এই ক্রোমোজোমগুলো হচ্ছে আঁকা বাঁকা সূত্রের মতো নিউক্লিয়াসের মধ্যে দেখা যায়। এখন আসো বইয়ে বলেছে কি নির্দিষ্ট প্রজাতির জীবকোষের ডিএনএর পরিমাণ নির্দিষ্ট। আর একটা বলেছে তোমার ডিএনএ এক ধরনের রাসায়নিক জৈব যৌগের অণুগুলো নিউক্লিওটাইড নামে অনেকগুলো ছোট ছোট অণু দ্বারা গঠিত। এখন আসো চিত্র 9 তোমাদের বইয়ের চিত্র 9.5 দেখা যাচ্ছে যে প্রত্যেকটা নিউক্লিওটাইডে একটি পেন্টোজ সুগার থাকে, একটি ফসফেট গ্রুপ, একটি নাইট্রোজেন বেস বা ক্ষারক দ্বারা গঠিত। এই পেন্টোজ সুগারটি দেখতে পাচ্ছ, এই যে পেন্টোজ সুগার, এটি হচ্ছে একটি ফসফেট গ্রুপ। আর একটি নাইট্রোজেন বেস বা ক্ষারক দ্বারা গঠিত। নিউক্লিক অ্যাসিডে দুই ধরনের পেন্টোজ সুগার থাকে, একটি হচ্ছে রাইবোজ সুগার এবং অন্যটি হচ্ছে ডিঅক্সি রাইবোজ সুগার। আর ডিএনএ পেন্টোজ সুগার হচ্ছে ডিঅক্সি। ডিএনএতে যে পেন্টোজ সুগারটি আছে এটা হচ্ছে ডিঅক্সি রাইবোজ সুগার। ডিএনএতে হচ্ছে চারটি বেজ রয়েছে, যেগুলো হচ্ছে তোমার অ্যাডিনিন, গুয়ানিন, আর সাইটোসিন এবং থায়ামিন। ডিএনএতে দুই সূত্র, দেখো ডিএনএ, এই যে ডিএনএর একটা চিত্র এঁকেছি। ডিএনএতে দুই সূত্র বিশিষ্ট অসংখ্য নিউক্লিওটাইডের একটি সর্পিলাকার গঠন। এর একটি সূত্র অন্যটির সাথে পরিপূরক। আর দুটি ডিএনএ অণুর সূত্র বা স্ট্র্যান্ড একে অপরের সাথে পেঁচে একটি সর্পিলাকার আকৃতি তৈরি করে, যাকে ডাবল হেলিক্স বলা হয়। বিজ্ঞানী
কিরিকা তোমার হচ্ছে 1953 সালের ডিএনএ এর ভৌত রাসায়নিক গঠন সম্পর্কে ডিএনএ এটা বলেছে। তোমরা প্রিয় শিক্ষার্থী, তাহলে হচ্ছে আমরা আবার বলতে পারি যে ডিএনএ দেখো কিভাবে গঠিত। ডিএনএ হচ্ছে ক্রোমোজোমের প্রধান উপাদান হচ্ছে ডিএনএ হলো ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, আর এটি সাধারণত দুই সূত্র বিশিষ্ট পলিনিউক্লিওটাইডের সর্পিলাকার গঠন। এটা সাধারণত দুই সূত্র বিশিষ্ট, দেখো দুই সূত্র বিশিষ্ট পলিনিউক্লিওটাইডের সর্পিলাকার গঠন, আর একটি সূত্র অন্যটির সাথে পরিপূরক। এতে 5 কার্বন যুক্ত, এটাতে তোমার হচ্ছে 5 কার্বন যুক্ত 5 কার্বন যুক্ত তোমার শর্করা, নাইট্রোজেন বেস বা ক্ষারক। একটু আগে আমি বললাম যে এডিনিন, গুয়ানিন, সাইটোসিন আর থায়ামিন। এই যে এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন এবং অজৈব ফসফেট থাকে। এই তিনটি উপাদানকে একত্রে, এই তিনটা যে উপাদান রয়েছে এই তিনটা উপাদানকে তোমার একত্রে বলা হচ্ছে নিউক্লিওটাইড। আর ডিএনএ হচ্ছে ক্রোমোজোমের হচ্ছে একটা স্থায়ী এই পদার্থ। আর নাইট্রোজেন বেসগুলো দু ধরনের হবে, একটা হচ্ছে পিউরিন আর একটি হচ্ছে থায়ামিন। একটি হচ্ছে পিউরিন আর একটি হচ্ছে পাইরিমিডিন। তোমার হচ্ছে এডিনিন, এই যে এডিনিন আর হচ্ছে গুয়ানিন মিলে হচ্ছে পিউরিন, আর তোমার হচ্ছে থায়ামিন, এই যে থায়ামিন আর হচ্ছে সাইটোসিন মিলে হচ্ছে পাইরিমিডিন। আর এডিনিন গুয়ানিন হলো তোমার একটা সূত্র হচ্ছে এডিনিন, অন্য সূত্র হচ্ছে থায়ামিন। দেখো চিত্রে দেখবে যে একটি সূত্র হচ্ছে এডিনিন এবং অন্য সূত্র হচ্ছে থায়ামিন, এর সাথে 2টি হাইড্রোজেন বন্ড যুক্ত থাকে। আর একটি সূত্রে গুয়ানিন, অন্য সূত্রের সাথে সাইটোসিনের সাথে 3টি হাইড্রোজেন বন্ড যুক্ত থাকে। অর্থাৎ এই বন্ধন সর্বদাই একটি পিউরিন এবং পাইরিমিডিনের মধ্যে হয়ে থাকে। সুতরাং দুটি সূত্রে একটি অন্যটির পরিপূরক, কিন্তু একরকম নয়। এই দুটি সূত্র একটি অন্যটির পরিপূরক হলেও একরকম নয়। হেলিক্সের প্রতিটি ঘূর্ণন 34 অ্যাংস্ট্রম দৈর্ঘ্য বিশিষ্ট এবং একটি 34 অ্যাংস্ট্রম দৈর্ঘ্য বিশিষ্ট, এবং একটি পূর্ণ ঘূর্ণনের মধ্যে 10টি একটি পূর্ণ ঘূর্ণনের মধ্যে হচ্ছে তোমার 10টি নিউক্লিওটাইড থাকবে। আর সুতরাং পার্শ্ববর্তী দুটি নিউক্লিওটাইডের দূরত্ব হবে হচ্ছে সুতরাং পার্শ্ববর্তী দুটি নিউক্লিওটাইডের দূরত্ব হবে হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম, অর্থাৎ তোমার 10⁻⁻10 মিটার। এখন আসলে দেখি আমাদের ডিএনএ আমাদের শরীরে কি কাজ করে। ডিএনএ হচ্ছে জীবের সব বৈশিষ্ট্য ধারণ করবে এবং নিয়ন্ত্রণ করবে, ক্রোমোজোমের যত গাঠনিক উপাদান হিসেবে কাজ করবে, আর বংশগতির আণবিক ভিত্তি হিসেবে কাজ করে, আর জীবের সব শারীরতাত্ত্বিক এবং জৈবিক কাজগুলো নিয়ন্ত্রণ হিসেবে কাজ করে। ডিএনএ এর কাঠামো গোলযোগ সৃষ্টি হলে নিজেই সেটা সংশোধন করে এবং মিউটেশনের মাধ্যমে প্রকরণ সৃষ্টি করে বিবর্তনের মুখ্য পালন করে। এটাই ছিল আমাদের ডিএনএ।